হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি, সেটা হচ্ছে অভিমানকে কেন্দ্র করে। যে ছবির প্রডিউসার হচ্ছে তোমার যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। ওয়াই সো সিরিয়াসের ব্যানার থেকে তাদের প্রথম ছবি আসতে চলেছে। ছবির পরিচালক হচ্ছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং এই ছবিতে আমরা দেখতে পাবো হচ্ছে শুভশ্রী গাঙ্গুলিকে। তো আজকের এই ভিডিওতে বুম্বাদা যে কত বড় একটা মানুষ, বা এই মানুষটা যে টলিউডের আলটিমেট মেগাস্টার বা টলিউডের আসল গডফাদার, সেটা কিন্তু আবারও প্রমাণিত। আমি প্রতি ভিডিওতে বলি যে টলিউডের যদি কাউকে বলা হয় টলিউডের ভগবানকে, তাহলে সেটা বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো আজকে আমি এই ভিডিওটা বুম্বাদারই একটা টি শার্ট পরে শুরু করেছি। এটা পরে আমি বেসিক্যালি করি ভিডিও। এটা কোন সিনেমা তোমরা বলো তো? কাকা বাবুর প্রত্যাবর্তন। মানে তখন আমার চ্যানেলও ছিল না, শুধুমাত্র বুম্বাদাকে ভালোবাসি বলে এই টি শার্টটা আমি কিনেছিলাম। মানে অনেকদিন আগেকার এই টি শার্টটা, যখন কাকাবাবুর প্রত্যাবর্তন রিলিজ করে এই টি শার্টটা পরে আমি কাকাবাবুর প্রত্যাবর্তন দেখতে গিয়েছিলাম। এটা হচ্ছে বুম্বাদা কাকাবাবুর, বুঝতেই পারছো তোমরা, একটু ভালো করে দেখায় এই ইচ্ছা। তো ভিডিওতে এবার ফিরি। আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল অভিমান ছবির শুটিং, এবং অভিমান ছবির শুটিং কিন্তু আজকে থেকে শুরু করার কথা ছিল। কিন্তু তোমরা প্রত্যেকেই জানো, যেহেতু আমাদের মধ্যে থেকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এবং সেই কারণে কিন্তু টলিউডের পরিস্থিতি এই মুহূর্তে মোটেও ভালো না। টলিউডে কিন্তু বলা যেতে পারে একটা টালমাটাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে বুম্বাদা কিন্তু আজকে থেকে এই ছবির শুটিং শুরু করলেন না। বুম্বাদা জানিয়েছেন যবে পরিস্থিতি ঠিক হবে তবে কিন্তু বুম্বাদা কাজ শুরু করবেন অভিমান ছবির শুটিং। এবং এই ছবির জন্য আজকে থেকে কিন্তু মহাজাতি সদনে শুটিং শুরু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আগে থেকে বুক করেও রাখা ছিল। আজকে থেকে এই ছবির শুটিং কিন্তু স্টার্ট হয়ে যেত। শুধুমাত্র যেহেতু টলিউডের পরিস্থিতি এখন ভালো না, আর তোমরা প্রত্যেকেই জানো টলিউডের যাবতীয় সমস্যা ঘটলে একটা মানুষই কিন্তু সলভ করেন, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বাদা। এবং এই মুহূর্তে তোমরা প্রত্যেকে জানো ম্যাজিক মোমেন্টস তাদেরকে ব্যান করা হয়েছে, এবং তাদের আন্ডারে যে সকল শিল্পী এবং টেকনিশিয়ান ছিল তারা আসছে বুম্বাদার কাছে, মিটিং করছে যে কি ব্যাপারটা, তাদেরকে অ্যাটলিস্ট অন্য কোথাও কাজ করতে দেওয়া হোক, এরকম নানা রকম মিটিং চলছে। এবং সর্বোপরি জাস্টিস ফর রাহুল যেটা হচ্ছে, তার কিন্তু বড় কাণ্ডারই হচ্ছে বুম্বাদা। এবার বুম্বাদা যখন এত দিক, দেখো শুটিং প্লাস এত দিক কিন্তু সামলানো একটা মানুষের পক্ষে সম্ভব না, সেই কারণেই কিন্তু বুম্বাদা এই মুহূর্তে শুটিং বন্ধ করলেন। এবং আমার কাছে খবর ছিল 9 তারিখ থেকে তো শুটিং স্টার্ট হবেই, কিন্তু তারপর পয়লা বৈশাখের দিন কিন্তু অভিমান ছবির তরফ থেকে একটা পোস্টার বা একটা টাইটেল টিজার টাইপের বা একটা ছোট্ট গ্লিমস টাইপের কিন্তু আসার প্ল্যানিং ছিল পয়লা বৈশাখের দিন। তবে সেটা কিন্তু আর আসছে না, কারণ যেহেতু ছবির শুটিংই কিন্তু শুরু হচ্ছে না। তবে আমার মতে এটা বেস্ট ডিসিশন। দেখো শুটিং পরেও শুরু করা যেতে পারে, কিন্তু বুম্বাদা যেহেতু টলিউডের এত বড় একটা নাম, তাকে কিন্তু পুরো ব্যাপারটা সব দিক কিন্তু ব্যালেন্স করতে হবে। আজকে থেকে মহাজাতি সদনে যে শুটিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু বুম্বাদা ক্যান্সেল করলেন। আমি কেন বললাম বুম্বাদা হচ্ছে টলিউডের ভগবান, কারণ অন্য কেউ হলে না শুটিং স্টার্ট করে তো কি আছে, শুটিং তো শুরু করতেই পারে, আমি আমার ছবির কাজ করব। কিন্তু বুম্বাদা কিন্তু সেরকম না। বুম্বাদা কিন্তু ক্যান্সেল মানে ক্যান্সেল। বুম্বাদা এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে চায়, টেকনিশিয়ানদের পাশে, আর্টিস্টদের পাশে কিন্তু বুম্বাদা দাঁড়াতে চায়। এই কারণেই কিন্তু বুম্বাদা এই মুহূর্তে শুটিং ক্যান্সেল করে দিলেন। এবং বুম্বাদার মতন মানুষ, সত্যি ওনাকে একটা কুর্নিশ জানালেও সেটাও খুবই কম। মানে এই মানুষটা টলিউডের ভগবান, বললাম না? তো বুম্বাদাকে নিয়ে যতটাই বলবো সেটা খুবই কম বলা হবে। এই মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, ভালোবেসে যাব। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।